أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. গোলায় তাজপুর ত্রিমোহনী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মুহূর্তে জলসার শ্রদ্ধার সভাপতি বাইতুত তাকওয়া মহিলা মাদ্রাসার মুহতামিম এবং আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করুন, সকলে বলেন আমিন। দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন সুধী সমাজ, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা, আমার মা এবং বোনেরা, আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যে সময় বাতিল সমস্ত জায়গাকে আপনার, যে সময় বাতিল দলগুলো সমস্ত জায়গায় আপনার উৎপত্তি বসে আছে, আপনার আমার ঈমানকে ধ্বংস করার জন্য, আপনার আমার ঈমানকে আপনার ধ্বংস করে দেওয়ার জন্য, আমি আপনি যাতে মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে না পারি, যেমনি ভাবে শয়তান আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে, এরকম ভাবে মানুষরূপী কিছু শয়তান আপনার রয়েছে যারা চায় আমাদের ঈমানটা আপনার কিভাবে ধ্বংস হয়, আমরা কিভাবে মুসলমান হিসাবে ইসলাম থেকে আমরা কিভাবে বের হয়ে যেতে পারি। এই জন্য যত ধরনের আপনার অর্থনৈতিকের দরকার, অর্থের মাধ্যমে তারা সহযোগিতা করতেছে, যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার সমস্ত সাহায্য সহযোগিতা তারা করতেছে। এই জন্য আপনার এই যুগে, এই সময়ে ঈমানকে আপনার ঠিক রাখা, ঈমানকে আপনার পরিপূর্ণ রাখা, ঈমানকে আপনার ভেজাল মুক্ত রাখা, এটা আপনার অত্যন্ত কঠিন এই বর্তমান এই সময়ে, এই যুগে। এই জন্য এই ধরনের মাহফিলগুলা আমাদের ঈমানকে আপনার তরতাজা করে, আমাদের দিলকে আপনার তরতাজা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করিয়ে দেয়। এমনকি জান্নাতের রাস্তাগুলো এই সমস্ত আলোচনার মাধ্যমে আপনার জান্নাতের রাস্তা আপনার চেনা সহজ হয়, জান্নাতের আমলগুলো আপনার করা সহজ হয়, জাহান্নাম থেকে বাঁচাও আপনার সহজ হয়। এগুলো হলো আপনার চার্জের মতো, একটা লাইট যেরকম আপনার চার্জ ছাড়া আপনার চলতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে আপনার আমার ঈমানি শক্তি আপনার তরতাজা হতে পারে না, ঈমানি শক্তি আপনার আলো দিতে পারে না, ঈমানি শক্তি আপনার দুর্বল হয়ে যায় যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো মন এবং প্রাণ দিয়ে না শুনি এবং সেগুলো আমল না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি আমরা মন এবং প্রাণ দিয়ে না শুনি, তাহলে আমাদের দিলের ভিতরে ঈমানি দুর্বলতা এসে যায়, এরকম ভাবে আপনার গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে
এক সময় আপনার এই অন্তরটা আপনার গুনাহের দ্বারাতে একদম আপনার কালো, একদম আপনার কালো হয়ে যায়, আঙ্গার মতো আপনার কালো হয়ে যায়। এই জন্য এই ধরনের মাহফিল আমাদের জন্য রহমত। এই ধরনের মাহফিল আমাদের জন্য আমাদের ইমানি তাকাজাকে পূর্ণ করার জন্য এই ধরনের মাহফিল আমাদের উপরে অত্যন্ত নিয়ামত। এই জন্য আমি অত্র এলাকার যত মুসলমান আছেন, যত ভাইয়েরা আছেন, সকলকে আমি আহ্বান করব, আপনারা আপনাদের জরুরি কাজগুলো সেরে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন ইনশাআল্লাহ। আজকের এই যুগে আপনার বর্তমান যুগে মোবাইলের ভিতরে আপনার ওয়াজ আছে, প্রখ্যাত আলেমদের আপনার ওয়াজ আছে, এরকম ভাবে আপনার টিভিতে যাবেন সেখানেও আপনার ওয়াজ আছে, এরকম ভাবে আপনার চাষটলের ভিতরে চাষটলের মধ্যে এলইডির মাধ্যমে আপনার ওয়াজ শোনা যায়, এরকম ভাবে আপনার কম্পিউটার মাধ্যমে আপনার ওয়াজ শোনা যায়, এরকম ভাবে আপনার ওয়াজ শোনার মতো অনেক মাধ্যম আজকে বর্তমান যুগে আপনার আছে। কিন্তু এখানে প্রশ্ন হইতেছে আমার, আপনাদেরকে যে জিনিসগুলো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব সেটা হলো, এত ওয়াজ শোনার এত উপকরণ থাকার পরেও কোরআনের এত আলোচনা আপনার মোবাইলে টিপি দিলে আপনার কোরআনের আলোচনাগুলো চলে আসে, গুগলে সার্চ করলে আপনার কোরআন হাদিসের বাণীগুলো আপনার চলে আসে। এরকম ভাবে আপনার একটা এলইডি টিভির ভিতরে আপনার সেখানে সুইচ দিলেও আপনার এই ধরনের আপনার আলোচনা, কোরআন হাদিসের আলোচনা আপনার চলে আসে। এরকম ভাবে ইউটিউবে চাপ দেন, বিটমেটে চাপ দেন, অনেক আপনার অ্যাপস রয়েছে। এই অ্যাপস এর মাধ্যমে আপনার কোরআন এবং হাদিসের আলোচনাগুলো আপনার প্রতিনিয়তই আমরা ইচ্ছা করলে আপনার যেখানে থাকি না কেন আপনাদের শোনা আপনার সম্ভবপর হয়। কিন্তু যে পরিমাণ কোরআন এবং হাদিসের আলোচনা মাদ্রাসার মাধ্যমে, মসজিদের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ইসলামিক আলোচনার মাধ্যমে, এরকম ভাবে আপনার মাহফিলের মাধ্যমে, এরকম আপনার ওয়াজ মাহফিলের মাধ্যমে আপনার হইতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, যে পরিমাণ আলোচনা আপনার এই যুগে, বর্তমান যুগে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, যতটুকু কোরআন এবং হাদিসের আলোচনা যে পরিমাণ হচ্ছে, ওই পরিমাণের কিন্তু আমরা দেখতে পাই যে এই বর্তমান যুগে, আমাদের এই যুগে আপনার ওই পরিমাণ মানুষের জন্য আপনার হেদায়েতের ফয়সালা হচ্ছে না, মানুষ আপনার হেদায়েত ওই পরিমাণ পাইতেছে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? এর কারণ কি এটা আপনার বের করার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এই জন্য আপনার বুঝতে হবে আপনার ওয়াজ কাকে বলা হয়, ওয়াজ কাকে বলে, আর ওয়াজ যারা করেন তাদের জন্য আপনার কি ধরনের গুণাগুণ থাকলে ওয়াজকারী সে তার ওয়াজের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে আনতে সক্ষম হবে, মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারবে। অনুরূপভাবে যারা ওয়াজ শ্রবণ করবে, যারা ওয়াজ শুনবে, তাদের মধ্যে আপনার কি ধরনের গুণাগুণ থাকলে আপনার ওয়াজ শোনার পরে তাদের মধ্যে আপনার হেদায়েতের ফয়সালা হবে। ওয়াজ কাকে বলে এবং ওয়াজ যিনি করবেন তার মধ্যে কি ধরনের গুণাগুণ থাকলে আপনার হেদায়েতের ফয়সালা হবে, এবং যারা ওয়াজ শ্রবণ করবে, যারা ওয়াজ শুনবে, তাদের মধ্যে কি ধরনের গুণাগুণ থাকলে তাদের জন্য আপনার হেদায়েতের ফয়সালা হবে। সিরাতুল মুস্তাকিমের পথে নিজের জীবনটাকে আপনার চালিয়ে দিতে পারবে, সিরাতুল মুস্তাকিমের পথে নিজের জীবনকে পরিচালিত করতে পারবে। কি বলেন, দরকার আছে না নাই? ওয়াজ বলা হয়, মুফাসসিরিনে কেরামের ভাষায় ওয়াজ বলা হয় আল্লাহর তরিকা, আল্লাহর বিধান, নবীর তরিকা মতো চললে কি শান্তি পাওয়া যায়, আল্লাহর বিধান নবীর তরিকা মতো না চললে কি শাস্তি পাওয়া যায়, এটা বর্ণনা করাকেই বলা হয় ওয়াজ। ওয়াজ কাকে বলা হয়? আল্লাহর বিধান নবীর তরিকা মানলে কি শান্তি পাওয়া যায়, আল্লাহর বিধান নবীর তরিকা না মানলে কি শাস্তি আপনার আমার জন্য অবধারিত, এই দুইটার বর্ণনাকেই বলা হয় ওয়াজ। আজকে তো আপনার ওয়াজের মাহফিল গুলো আপনার
ওয়াজের মাহফিলগুলো আপনার হয়ে গেছে কেমন জানি। ওয়াজের মাহফিলগুলো আপনার স্টেজ সৌন্দর্য আপনার বর্ধিত করতে হবে, প্যান্ডেলটাকে আপনার ভালো করতে হবে, লাইটের ফিটিংস গুলো আপনার ভালো করতে হবে, চতুর্দিকে আপনার সুন্দর করে জার বাতির মাধ্যমে আপনার সুসজ্জিত করতে হবে, সুন্দর মণ্ডিত করতে হবে। যেমন নাকি আমাদের আচার আচরণের মাধ্যমে, আমাদের কার্যকলাপের মাধ্যমে যেমন নাকি মনে হয় স্টেজ সাজানো গোছানো এবং আপনার সামিয়ানা সাজানো গোছানো, ওরকম ভাবে লাইটিং এর সুন্দর ব্যবস্থাপনা নামই হইতেছে হেদায়াত। অনেক ক্ষেত্রে আপনার এরকমটা আপনার মনে হয়, কিন্তু না, এটা অনেক ক্ষেত্রে এটাকেই মনে হয় যেমন নাকি একটা ওয়াজ। না, ওয়াজ কাকে বলা হয়? আজকে তো ওয়াজের মঞ্চগুলো আপনার কাল্পনিক কিছু কাহিনীর বলে দিলেই মনে করা হয় এগুলাই হয়ে গেল একটা বিশাল ধরনের ওয়াজ। কাল্পনিক কিছু কথাবার্তা বললেই হলো এগুলা ওয়াজ। হাসানোর মতো কিছু কথা বললেই মনে হয় যেমন এটাই ভালো ওয়াজ, কাঁদানোর মতো কিছু কথা বললেই মনে হয় যেমন নাকি এটাই সুন্দর ওয়াজ। না না না, ওয়াজ বলা হয় আল্লাহর বিধান, নবীর তরিকা মানলে যে শান্তি আমাদের জন্য সামনে রয়েছে ওই বর্ণনা প্রদান করাকে ওয়াজ বলা হয়। এবং আল্লাহর বিধান, নবীর তরিকা না মানলে কি শাস্তি আমাদের জন্য রয়েছে ওটার বর্ণনাকে বলা হয় ওয়াজ। এই জন্য ওয়াজ কাকে বলে, এটা যদি আমি মনে করেন 40 বছর 60 বছর 70 বছর হয়ে গেছে, ওয়াজ কাকে বলে এই এলেম যদি আপনার আমার অর্জিত না হয়, এই জ্ঞান যদি আপনার আমার অর্জিত না হয়, এই ধারণাটুকু যদি আপনার আমার মধ্যে না থাকে, আপনার মৃত্যু পর্যন্ত আপনার ওয়াজ শুনেই গেলেন, ওয়াজ শুনেই গেলেন, ওয়াজ শুনেই গেলেন, আপনি শুধুমাত্র ওয়াজের আওয়াজগুলো শুনলেন, এই ওয়াজের আওয়াজগুলো আপনার কর্ণকুহরে পৌঁছবে, কিন্তু আপনি ওয়াজের দ্বারাতে কোনো ফায়দা অর্জন করতে পারবেন না। কেন? ওয়াজ কাকে বলে এটাই তো আপনি মনে করেন যে জানেন না, বুঝেন না। এইগুলো আপনার ওয়াজ কাকে বলে এটা আপনার আমার ভালো করে বুঝতে হবে। কি বললাম? আল্লাহর বিধান, নবীর তরিকা মানলে কি শাস্তি বা কি শান্তি পাওয়া যাবে? আল্লাহর বিধান, নবীর তরিকা মতো না চললে আপনার কি শাস্তি পাওয়া যাবে? এই দুইটার সমন্বয়কেই বলা হয় ওয়াজ। এই দুইটার সমন্বয়কে বলা হয় ওয়াজ। এটা হলো আপনার আমার যদি হেদায়েত পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে প্রকৃত হেদায়েত পেতে চাই, এখান থেকে আপনার আমাদের কথাগুলো আপনার বুঝতে হবে। দ্বিতীয় কথা হইল আপনার ওয়াজ যিনারা করবেন, ওয়াজ যিনারা করবেন তাদের মধ্যে আপনার 2 গুণ বিশিষ্ট লোকেরা যদি আপনার ওয়াজ শুনে, 2 গুণ বিশিষ্ট লোকেরা যদি আপনার ওয়াজ করে, এই ওয়াজের দ্বারাতে জগতের মানুষের আপনার হেদায়েতের ফয়সালা হওয়ার সম্ভাবনা আছে। আর এই 2 গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সূরাতুল ইয়াসিনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন সুস্পষ্ট ভাষায়, যেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোনো শক্তি নাই ওই কথাগুলো আপনার ডিসঅ্যালাউ করে দিবে, বাতিল করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে ওয়াজকারী যত ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে সে যদি ওয়াইজ হয়, সে যদি আপনার নসিহতকারী হয়, জনগণকে যদি আপনার বিধি প্রদর্শন করতে চায়, জনগণকে যদি আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইতে চায়, জনগণকে যদি আল্লাহর পথ দেখাইতে চায়, জনগণকে যদি আপনার কোরআনের পথ দেখাইতে চায়, জনগণকে যদি আপনার জান্নাতের পথ দেখাইতে চায়, ওই ওয়াজকারীর আপনার 2টা গুণ লাগবে। ঈমান আনার পরে আপনার তার 2টা গুণ লাগবে। এই 2টা গুণ যদি তার মধ্যে আপনার থাকে, আর এই 2টা গুণ যদি তার মধ্যে থাকে, তাহলে তার ওয়াজের দ্বারা, তার নসিহতের দ্বারা, তার বয়ানের দ্বারা, তার তাকরীরের দ্বারা জগতের মানুষের আপনার হেদায়েতের ফয়সালা হওয়ার সম্ভাবনা আছে। 1 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। এমন লোকের ওয়াজ শুনতে হবে
এমন লোকের বয়ান শুনতে হবে, এমন লোকের কথা শুনতে হবে, এমন লোকের তাকরীর বয়ান শুনতে হবে যে ওয়াজ করতে যাবে, ওয়াজ করার জন্য আপনার কোনো বায়না করে না, ওয়াজ করার জন্য আপনার কোনো চুক্তি করে না, ওয়াজের বিনিময়ে সে কোনো কিছু চায় না। এরকম এক নাম্বার গুণটাই হইতেছে ওয়াজকারীর আপনার সে বায়না করে না, চুক্তি করে না, অ্যামাউন্ট নির্ধারণ করে না আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা যদি দিতে পারো তাহলে তোমাদের মাহফিলে যাব, নতুবা আমি যাব না। এরকম বক্তা দ্বারা আপনার আওয়াজ শুনতে পাবেন, শ্রুতিমধুর আওয়াজ শুনতে পাবেন, আপনার মনটা এই বয়ানের দ্বারা ভালো হইতে পারে, এই ধরনের বক্তার দ্বারা আপনার দিলটা আপনার খুশি হতে পারে, মনটা খুশি হতে পারে। তবে আল্লাহর কসম করে বলতে পারি আপনার হেদায়েতের ফয়সালা হওয়ার কোনো সম্ভাবনা ওই ধরনের বক্তার মাধ্যমে নাই। এই জন্য আপনার বক্তা যারা আছি আমরা, আমাদের আপনার প্রথম শর্ত হইতেছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা। আমি আপনাদের কাছে কোনো প্রতিদান চাইতে পারবো না, আমি কোনো চুক্তি করতে পারবো না, টাকা চাইতে পারবো না। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজকারীর দ্বিতীয় নাম্বার গুণাগুণ উল্লেখ করেন, ওহুম মুহতাদুন। যে ওয়াজ করবে তার মধ্যে, যে ওয়াজ করবে তার মধ্যে, ওয়াজ যে করতেছে আপনার কোরআন এবং হাদিসের আমলগুলা তার মধ্যে আছে না নাই সেটা দেখতে হবে। কোরআন এবং হাদিসের আলোচনা আপনার, কোরআন এবং হাদিসের আপনার বিধিবিধান তার মধ্যে আপনার ঠিক আছে না নাই, কোরআন এবং হাদিসের আলোচনাগুলা, তার কোরআন এবং হাদিসের বিধানগুলা তার মধ্যে বাস্তবায়িত আছে না নাই, সে নিজে হেদায়েতের উপরে আছে না নাই, সেটা আপনার আমার দেখতে হবে। যদি এই দুইটা আপনি ওয়াজকারীর মধ্যে দুইটা গুণ থাকে, সে কোনো আপনার চুক্তি করে না, সে কোনো প্রতিদান চায় না, এবং নিজেও কোরআন এবং হাদিসের বিধিবিধানের উপরে অটল অবিচল আছে, এরকম দুই ধরনের, এরকম দুই গুণ বিশিষ্ট বক্তার ওয়াজ যদি শোনা যায় তাহলে তার ওয়াজের দ্বারা এই জগতের মানুষের আপনার হেদায়েতের ফয়সালা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনার ওয়াজ কারে কয় সেটা আপনার আমার বুঝতে হবে। দ্বিতীয় নম্বর হইল যিনি ওয়াজ করবেন তার মধ্যে কি গুণ থাকা দরকার আছে সেটাও আপনার আমার জানতে হবে। এই তো আপনার নাম বলবো না, আপনার ধরেন আপনার দু একদিনের মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে, ওয়াজকারী আপনার ওয়াজ করতেছে, আমি নিজে মনে করেন মাইক দিয়া ওয়াজকারীর নাম ঘোষণা করেছি, তার দাড়ির দিকে তাকাইলাম, তার দাড়ি আপনার এক মুষ্টি না, এক মুষ্টির চেয়ে কম হইতেছে তার দাড়ি। একটা বক্তা যদি নিজের দাড়ির হেফাজত না করতে পারে, একজন ওয়াইজ যদি তার দাড়ির হেফাজত না করতে পারে, সে শরীয়তের অন্যান্য বিধানগুলো আর কত পালন করে? এই জন্য আপনার চিন্তা করতে হবে ওয়াজকারীর মধ্যে আপনার হেদায়েতের ফয়সালা আছে না নাই, ওয়াজকারীর মধ্যে আপনার সে তার নিজের মধ্যে আমল আছে না নাই সেটা আপনার আমার লক্ষ্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে পরবর্তী সময়ে যারা আবেদিন সালেহিন বান্দা ছিলেন, তারা যাদের থেকে দ্বীন গ্রহণ করতেন, দ্বীন গ্রহণ করার থেকে তারা সতর্ক অবলম্বন করতেন। কার থেকে দ্বীন গ্রহণ করতেছেন, ধর্মের কথাগুলো কার থেকে শ্রবণ করতেছেন, কার থেকে কুরআন এবং হাদিসের কথাগুলো শুনতেছেন, ওই লোকটাকে তারা আগে দেখতেন ওই লোকটার মধ্যে হেদায়েত আছে না নাই। দেখা গেছে আপনার সফর করতে করতে আপনার পা গুলো ফুলে যাওয়ার উপক্রম, শত শত মাইল সফর করেছেন একটা হাদিসকে সংগ্রহ করার জন্য, দুইটা হাদিসকে সংগ্রহ করার জন্য। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দূর সফরে চলে গেছেন, শুনছেন অমুক লোকের কাছে একটা হাদিস আছে, ওই হাদিসকে আপনার সংগ্রহ করার জন্য চলতে চলতে তার বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করার পরে তার বাড়ির ঠিকানা পেয়ে গেছেন, সেখানে চলে গেছেন এবং ওই লোকটার সন্ধান যখন পেয়ে গেলেন, ওই লোকটার কাছে যখন গেলেন, যাইয়া দেখেন আপনার একটা পাতিলের মধ্যে আপনার কোনো কিছু নাই, গবাদি পশুকে ডাকতেছে আয় আয় আয়, এরকম পাতিলের মধ্যে কোনো কিছু নাই, গবাদি পশুকে ডাকতেছে আয় 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 আয়, এর মানে কি এখানে খাবার আছে, খাবার খেয়ে যা। ইমাম বুখারী দেখলেন এই লোকটা তার পাতিলের মধ্যে কোনো কিছু না রাইখা অবুঝ
একদম অবুঝ গবাদি পশুকে ডাকতেছে, তার মানে এই লোকটা যদি একটা গবাদি পশুকে ধোঁকা দিতে পারে, তাহলে সে তো আল্লাহ রসুলের হাদিসকে কখনোই সুন্দরভাবে এবং উত্তম ভাবে হেফাজত করতে পারে না। এই জন্য শত শত মাইল অতিক্রম করার পরেও, কষ্ট স্বীকার করার পরেও, এই লোকটা যেহেতু একটা গবাদি পশুকে আপনার ধোঁকা দিয়েছে, সেখান থেকে আপনার রিটার্ন চলে আসছে, তার থেকে আপনার কোন হাদিস গ্রহণ করেন নাই। এই জন্য মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন ইন্না হাযাদ-দীন ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম। এই মিয়ারা, এটা তো হলো একটা ধর্ম, এটা তো একটা হলো দিন, যেটার মধ্যে এটা তো হলো একটা দিন। ফানজুরু, তোমরা লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে তাকাও আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা কার থেকে দিনটা গ্রহণ করতেছো, যার থেকে তুমি ধর্ম শিখতেছ, যার থেকে তুমি হেদায়েতের কথা শুনতে চাও, যার থেকে তুমি কোরআনের কথা শুনতে চাও, যার থেকে তুমি আল্লাহর বিধানের কথা শুনতে চাও, তার নিজের মধ্যে হেদায়েতের তার নিজের মধ্যে আমল আছে না নাই, এটা তুমি ভালো করে লক্ষ্য করো। কারণ আধুনিক যুগে তো আপনার আরো মনে করেন যে আপনার ভয়ঙ্কর দিন, আমরা ওই যে বললাম ফিতনা ফাসাদের দিন আছে। নামাজের মধ্যে আপনার তাকবীর, নামাজের মধ্যে আপনার আমিন বলতে হবে কি হবে না, এটার আলোচনা করতে করতে আপনার ফেনা তুলতে ফেলতেছে। ইউটিউবে যাবেন, আপনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন। 3 তালাক দিলে স্ত্রী তালাক হয় কি হয় না, এই আলোচনা আপনি শুনতে যাবেন, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আপনার পড়ে যাবেন। এরকম ভাবে আপনার অনেক মাসলা মাসাইল আছে শরীয়তের মধ্যে, যে মাসলা মাসাইল গুলো আপনার দ্বন্দ্বকে নিরসন করতে গিয়ে মানুষের মধ্যে আপনার বিভিন্ন উপায়ে হাজার শত আপনার হাজার বক্তারা, হাজার ওয়াইজরা মানুষের মধ্যে আপনার দ্বিধা বিভক্তি আপনার ঢুকে দিতেছে, মানুষের মধ্যে দিনের ব্যাপারে আপনার সন্দেহ ঢুকাইয়ে দিতেছে। এই জন্য আপনার লক্ষ্য করতে হবে আপনি কার থেকে ধর্মটা গ্রহণ করতেছেন, তার মধ্যে হেদায়েতের ফয়সালা আছে না নাই, সে কোরআন হাদিস মতো নিজের জিন্দেগি পরিচালিত করে কি করে না, ওই দিকে আপনার আমার কি করতে হবে, লক্ষ্য করতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যারা ওয়াজ করবে তাদের মধ্যে 2টা গুণ করে থাকতে হবে, এটা আপনাদের আগে চিহ্নিত করতে হবে, এটাকে আপনার আমার আগে বুঝতে হবে। আমরা যারা শ্রোতা আছি, আমগর কোন শর্ত আছে না নাই? কথা বলেন, শর্ত আছে না নাই? আছে না? বক্তা করে খালি দোষ, ওয়াজ করে খালি দোষ, তাই না কথাটা? যারা শ্রোতা থাকবে তাদেরও আপনার গুণ থাকতে হবে, তাদের মধ্যে যদি আপনার গুণ না থাকে, তাহলে তারাও হেদায়েতের ফয়সালা আপনার তাদের জন্য হবে না। ওই যে বললাম, সুরকার বক্তার মাধ্যমে, হাসানো কাঁদানো বক্তার মাধ্যমে আকাশ বাতাস মুখরিত করে আপনার সুশীল সুমধুর কণ্ঠের মাধ্যমে আপনার অন্তরটাকে আপনার আনন্দ দিতে পারবে, আপনার অন্তরটা আনন্দ পাবে, কিন্তু আপনার জন্য হেদায়েতের ফয়সালা হবে না। কেন জানেন? আপনার মধ্যে যে গুণ থাকা দরকার, ওই গুণ নিয়ে যদি আপনি মনে করেন কথাগুলো শুনতে না পারেন, ওই গুণ নিয়ে যদি মাহফিলে আসতে না পারেন, ওই আশা নিয়ে যদি আপনি মাহফিলে আসতে না পারেন, ওই উদ্দেশ্যে যদি মাহফিলে আসতে না পারেন, তাহলে আপনার জন্য এই কিয়ামত পর্যন্ত আপনি কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবেন, আপনার কর্ণপহরে ঢুকবে, কিন্তু এক কান দিয়ে যাবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। আপনার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলা সহজ হবে না, আপনিও চলতে পারবেন না, আল্লাহর পরিচয় আপনি পাবেন না, জান্নাতের পরিচয় আপনি পাবেন না। ওয়াজে আপনি কেন আসেন? কি নিয়তে আপনি ওয়াজে আসেন? দূরের বক্তা আসলো, সে আসার পরে আপনাকে হাসাইলো, হাসির বয়ান শোনার জন্য আসেন। একজন বক্তা আসলো, আপনাকে কাঁদাইলো, কিছুক্ষণ কাঁদার জন্য আপনি কি মাহফিলে আসেন? একজন বক্তা আসলো, রুচিবর্ধক আপনার গল্প কাহিনী, রুচি ধরে এরকম গল্প কাহিনী আপনার বর্ণনা করলো, ওই গল্পগুলো শোনার জন্য কি আপনি মাহফিলে আসেন? না। আপনার মাহফিলে আসার উদ্দেশ্য হইল যে আপনি মাহফিলে আসবেন, আসার পরে ওই যে সূচনাতে বলেছি, আল্লাহর বিধান,
নবীর তরিকা মানলে কি শাস্তি পাওয়া যায়, কি শান্তি পাওয়া যায়। আপনার এখান থেকে আপনি কি সবকটা গ্রহণ করবেন, ওয়ায়ের যে আলোচনাগুলো করবেন, ওয়ায়ের যে বর্ণনাগুলো করবেন, ওয়ায়ের যে তাকরীর গুলা পেশ করবেন, এই তাকরীর গুলার মধ্যে, বয়ানের মধ্যে, ওয়াজের মধ্যে কোন বিধানের আলোচনাটা করেছেন, আল্লাহর কোন বিধানের আলোচনা করেছেন, আল্লাহ রাসূলের কোন তরিকার কথা আলোচনা করেছেন, এই বিধান এবং তরিকা আপনার মধ্যে যদি না থাকে, তাহলে আপনার জীবনে সেটাকে, আপনার জীবনের মধ্যে, আপনার আমলের মধ্যে সেটাকে বাস্তবায়ন করার নিয়তে এখানে বসতে হবে। আপনি কেন আসবেন? আল্লাহর বিধান এবং আল্লাহ রাসূলের তরিকার কথাগুলো যখন আপনি শুনবেন, আল্লাহর পক্ষের নির্দেশগুলো, আল্লাহর পক্ষের হুকুমগুলো যখন আপনি শুনবেন, তখন হুকুমকে পালন করতে হবে। এবার এই নিয়তে আপনার আসতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিষয়কে নিষেধ করা হয়েছে, ওই নিষেধগুলো আপনি পরিত্যাগ করবেন, ওই নিষেধগুলো আপনি পরিত্যাগ করবেন। এই নিয়তে, এই উদ্দেশ্যে যদি আপনি আসেন, তাহলে আপনার জন্য হেদায়েতের ফয়সালা হবে, নতুবা আপনার জন্য হেদায়েতের ফয়সালা হবে না। আপনি এখানে আলোচনা শুনবেন, যদি দেখেন আপনার জীবনে কোরআন এবং হাদিসের আলোচনা দ্বারা অমুক কাজটা দোষী সাব্যস্ত হয়েছে, বা অমুক কাজটা আপনি ভুল করতেছেন, বা এমন একটা বিষয় যেটা আপনি জানেনই না, আপনার মধ্যে এই নিয়ত থাকতে হবে, এই ইরাদা থাকতে হবে, আমি তো জানি না নামাজ পড়া ফরজ, আজকে তো আমি শুনেছি নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা তো আমি জানি না, এটা না পড়লে যে আমার শাস্তি হবে এটা তো আমি জানতাম না, আজকে যেহেতু আমি শুনেছি, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। রোজা রাখা আমার উপরে ফরজ, এটা তো আমি জানি না, আজকে আমি শুনেছি, এরপরের থেকে আমি আর কোনোদিন রোজা ছাড়বো না। এরকম মনোভাব নিয়ে, এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি মাহফিলে আসতে পারেন আর দিনের কথাগুলো শুনতে পারেন, তাহলেই একমাত্র আপনার জন্য হেদায়েতের ফয়সালা হবে, সিরাতাল মুস্তাকিমের পথে চলা আপনার জন্য সহজ হবে, এরপরে আপনার জন্য জান্নাতের পথে চলাও সহজ হয়ে যাবে। শুধু গল্প কাহিনী শোনার জন্য আসলে হবে না, আনন্দ পাওয়ার জন্য আসলে হবে না, হাসার জন্য আসলে হবে না, একদম আপনার সুললিত কণ্ঠে আওয়াজ করে, বক্তার আওয়াজটা কতই না সুন্দর, যা আলোচনা করলো কতই না মধুর, এগুলোর জন্য না। আলোচনার মধ্যে যদি আপনি কোনো, আপনার জীবনের কোনো কাজ দোষী সাব্যস্ত হয়, ভুল সাব্যস্ত হয়, ওই আমলগুলাকে আপনার, ওই দোষগুলাকে আপনার আলোচনার দ্বারা, আলোচনার মেডিসিন দ্বারা, কোরআন হাদিসের কথা দ্বারা আপনার কি করে দিতে হবে, বদলিয়ে দিতে হবে। রং শুধুমাত্র ঘর বাড়ি আপনার বদলাইলেই চলবে না, নিজের চেহারা কাপড় চোপড়ের মাধ্যমে, শরীরটাকে কাপড় চোপড়ের মাধ্যমে আপনার বদলাইলেই চলবে না, নিজের চেহারাটাকে আপনার প্রসাধনী, বিভিন্ন প্রসাধনীর মাধ্যমে আপনার চেহারাটাকে শুধু বদলাইলে চলবে না, আপনার আমার আচরণ, আখলাক, এগুলাকে বদলাইতে হবে, আপনার আমার চিন্তাধারাকে বদলাইতে হবে। যে আজকে যে আমি মাহফিলে আসলাম, আসার পরে তো আমি সুদ খাইতাম, ওয়াজের মাধ্যমে তো আমি জানতে পারলাম সুদ খাওয়া এটা অনেক বড় পাপ, এটা অনেক বড় অন্যায়। সুতরাং এই অন্যায় যে এটা, এই কথাটা যখন আপনি শুনতে পাইলেন, সাথে সাথে আপনার আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহ আমি যা করেছি আর করব না। এরকম মনোভাব নিয়ে যদি আপনি মাহফিলে আসতে পারেন, এরকম মনোভাব নিয়ে যদি আপনি মাহফিলগুলোতে আপনি বসতে পারেন, তাহলে আপনার হেদায়েতের পথে চলা অতি সহজ। আর আমরা তো মনে করেন ছোটখাটো মানুষ, আমাদের মধ্যে তো নিজেদের মধ্যে আপনার পরিপূর্ণ হেদায়েত নাই। বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন আল্লাহর নবী ছিলেন এবং রাসূল ছিলেন, তিনিও তো অনেক মানুষকে, আপনার আবু জাহেলের কাছে গেছেন, প্রাণের প্রিয় আবু তালেবের কাছে গেছেন, এরা কিন্তু আপনার দ্বীন গ্রহণ করতে পারে নাই। কিরকম মনে করেন? আবু জাহেল আপনার আল্লাহর নবীর, আপনার মনে করেন যে ধর্মটাতে সত্য, এটা আবু জাহেল নিজেও জানতো, আবু তালেব সেও জানতো যে আমার ভাতিজাদের যে ধর্মকে নিয়ে দুনিয়াতে আগমন করেছে, এই ধর্মটা তো সত্য, কিন্তু এর মধ্যে এরপরও আপনার কি হেদায়েত আপনার কেন তাদের কপালে জুটে নাই? হেদায়েত কেন তাদের কপালে জুটে নাই? কারণ তারা তাদের জীবনটাকে আপনার
মিথ্যাকে মিথ্যা বলতে তারা রাজি ছিল না, সত্যকে সত্য বলতে তারা রাজি ছিল না। আপনার আমার মতোই তারা কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতো আর তারা চলে যেত, কোরআন হাদিসের কথাগুলো তারা শুনতো আর চলে যেত। এই জন্য তাদের 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 আপনার হেদায়েতের ফয়সালা হয় নাই। নিজের চাচা আপনার আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে ধারণ করেছেন, বুকে টেনে নিয়েছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। হাতের দ্বারা 3 বছর, 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চাকে যেরকম হাতে নিয়ে আপনার চলাফেরা করায়, এরকম ভাবে আবু তালেব আল্লাহ রাসূলকে চলাফেরা করাইছেন। চাচা এবং ভাতিজার মধ্যে আপনার কত মিল, কত মহব্বত, এত ভালোবাসা, এত মহব্বত। কিন্তু এরপরও কাল কিয়ামতের ময়দানে এবং কি দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে রাখছেন যে আবু তালেবের জন্য আপনার জাহান্নাম অবধারিত। কেন? আল্লাহ রাসূলকে সে সাহায্য করত, কিন্তু আল্লাহ রাসূলের কথাগুলোকে সে সত্য এটাও জানতো, কিন্তু সেটা তার নিজের জীবনের মধ্যে কি করে নাই। কথা বলেন না কেন? বাস্তবায়ন করছেন, বাস্তবায়ন করছেন। আজকে এমনকি মৃত্যুর মুসলিম শরীফের বর্ণনায় আপনার পাওয়া যায়, একাধিক অনেক হাদিসের দ্বারা আপনার পাওয়া যায়, মৃত্যু যখন তার সন্নিকটে এসে যায়, মৃত্যুর আলামত যখন আবু তালেবের মধ্যে আপনার প্রকাশ পেয়ে যায়, আল্লাহ রাসূল তার শিররে গিয়ে বারবার বলতেছিলেন, চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু অংশ আপনি একবার বলুন, আল্লাহর আদালতে আপনার পক্ষে আমি সুপারিশ করব, আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব, আপনার জন্য আমি সুপারিশ করব। এত বড় আপনার মুক্তির দিশারি, যে কথা বললে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, যাকে যে নবী আপনার মনে করেন শাফিউল মুজনিমিন, গুনাহগারদের সুপারিশকারী, আপনার যাকে ছাড়া আপনার জান্নাতের দরজাকে আপনার ওপেন করা হবে না, খোলা হবে না, যাকে ছাড়া আপনার সুপারিশ আপনার কাল কিয়ামতের ময়দানে আপনার কারো সুপারিশ গ্রহণ করা হবে না, সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকে আপনার গ্রহণ করা হবে এবং তার মাধ্যমে সুপারিশের সূচনা করা হবে। কিন্তু এরপরেও মনে করেন যে এই আবু তালেবের কপালে আপনার কিছুটা নাই, আপনার হেদায়েতের ফয়সালা হয় নাই। কেন? এটা কি আল্লাহ রাসূলের দোষ ছিল? কি বলেন? আল্লাহ রাসূলের দোষ ছিল না, যাকে বললো তার দোষ ছিল? কথা বলেন না কেন? মানে এখন তো মনে করেন নিজে ঘর গাড়ো করছে, এই জন্য মনে করেন যে কথা আসতেছে না। দোষ কার? ওয়াজকারী না যারা শুনতে আসছে তাদের? দোষ কাদের? আবু তালেবের দোষ ছিল ঠিক তদ্রুপভাবে আজও দুনিয়ার মধ্যে হক্কানি উলামায়ে কেরাম আছে, আজও দুনিয়ার মধ্যে আপনার হক্কানি আলেম আছে, যারা কোরআন এবং হাদিসের কথাগুলো আপনার মানুষের ময়দানে বর্ণনা করেন এবং নিজেরাও আমল করে চলেন, এবং তারা নিজেরাও আমল করে চলেন, তারা নিজেরাও আপনার আমল করে চলেন। তাদের কথা দ্বারা এখনো হেদায়েতের ফয়সালা হয়ে যাবে। আপনি সিরাতুল মুস্তাকিমের পথ পাবেন, আপনি জান্নাতের পথ পাবেন, হেদায়েতের রাস্তা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার দিলটাকে আপনার পাল্টাইয়া ফেলতে হবে। ঘর যেরকম ভাবে পাল্টান, শরীরের পোশাক যেরকম আপনার বিস্ত্রী হয়ে গেলে, ময়লা হয়ে গেলে আপনি যেরকম পাল্টান, আপনার এই আত্মাটাকে, এই অন্তরটাকেও সেভাবে আপনার বদলিয়ে ফেলতে হবে। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওহিয়াল কলব। আমি মিয়া গুনাহ করতে করতে, অন্যায় কাজ করতে করতে তো অন্তরটাকে আপনার কি করে দিয়েছেন? কয়লার মতো সারখার করে দিয়েছেন। ওখানে বক্তারা এসে ওয়াজ করে, ওয়াজের কথাগুলো আপনার থেকে আবার ফুটবলের মতো ওয়াজকারীর দিকেই আপনার ফিরে আসে। কারণ আপনি তো গুনাহ করতে করতে আত্মাটাকে আপনার কয়লার মতো করে ফেলেছেন, যার কারণে সেখানে আপনার হেদায়েতের কথা ঢুকে না। আপনার ওই কয়লাটাকে সাফ এবং পরিষ্কার করার চেষ্টা করুন, সাফ এবং পরিষ্কার করার চেষ্টা করুন। এবং এরকম মনোভাব নিয়ে দিনের কথাগুলো আপনি শোনার আসার চেষ্টা করুন, যে আমার জীবনে যে অংশটা দোষী সাব্যস্ত হবে, অপরাধী সাব্যস্ত হবে, ভুল সাব্যস্ত হবে, ওটাকে আমি কোনো শর্ত ছাড়া
ওটাকে আমি শর্তহীন ভাবে কি করে নিব, মেনে নিব, আমার জীবন থেকে আমি বদলিয়ে ফেলবো, আমার জীবন থেকে সেটাকে আমি সরিয়ে দিব। আমি সুদ খাই, খাবো না, আমি নামাজ পড়ি না, আজ থেকে নামাজ পড়বো, আমার স্ত্রী পর্দায় থাকেন, আমি আজকে থেকে পর্দায় রাখবো। এরকম ভাবে আপনার যত ধরনের অন্যায় কাজ আপনার দ্বারাতে সংগঠিত হয়, যখনই বুঝে ফেলেছেন এটা অন্যায়, সেটাকে ছেড়ে দিতে হবে। এরকম ভাবে আপনি যখনই বুঝে ফেলেছেন এই কাজটা ভালো, এই কাজটা করলে আল্লাহ পাক রাজি এবং খুশি হয়, সাথে সাথে আপনার ওই কাজটাকে, ওই কাজটার প্রতি মায়া এবং মহব্বত আপনার আমার বৃদ্ধি করতে হবে, ভালোবাসা বৃদ্ধি করতে হবে, ওই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য আপনার তৈয়ারি নিতে হবে। তাহলে আপনার জন্য হেদায়েতের ফয়সালা হবে। ওই যে শুরুতেই বলছিলাম আপনার যে আমাদের আজকে ওয়াজ শোনার আপনার অনেক উপকরণ রয়েছে, অনেক মাধ্যম রয়েছে। মোবাইলে আপনার মনে করেন টিভি দেওয়ার মাধ্যমে আপনার শত শত অ্যাপস বের হয়ে যায়, হাজার হাজার বক্তার আলোচনা বের হয়ে যায়, আমরা শুনতে থাকি শুনতে থাকি শুনতে থাকি। এখন তো ওয়াজ শুনতে শুনতে মানুষ আপনার ঘুমিয়ে যায়, এখন তো ওয়াজ শুনতে শুনতে আপনার মানুষে বাজারে যায়, এখন তো চা খাইতে খাইতে মানুষ আপনার ওয়াজ শুনে, এখন তো পান চাবাইতে চাবাইতে মানুষ ওয়াজ শুনে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শ্রবণকারীর মধ্যে কয়জন আছে যে তারা হেদায়েতের আশায়, সিরাতাল মুস্তাকিমের পথের আশায় তারা দিনের কথাগুলো আপনার শোনার এবং মানার চেষ্টা করে, মানার নিয়তে শুনে, এরকম কয়জন পাওয়া যাবে? ভাই সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ, এটা আপনার অত সহজ না। শয়তান তো আপনার চতুর সাইডে, আপনার গাটে গাটে, বাঁকে বাঁকে, সর্বস্থানে আপনার উৎপত্তি বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। শয়তান কেমন আপনার কাজ করতে পারে? এই যে আসার নামাজের সময় হয়ে গেছে প্রায়, আপনি যখন নামাজে দাঁড়াইবেন ওই সময়ও শয়তান আপনারে ঢোকাবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? চিন্তা করে দেখছেন? আপনি আমি নামাজে দাঁড়াইছি, এই সময় শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসে যায় আর বলতে থাকে উযকুর কাযা উযকুর কাযা, ব্যবসার কথা স্মরণ কর, ক্ষেত খামারের কথা স্মরণ কর। কত বড় দুশমন হইলে আপনার আপনার আমার হেদায়েতের প্রতিবন্ধক হিসাবে সে কাজ করতে পারে। এই জন্য কিন্তু আমরা ভুলের পথে আছি, পথভ্রষ্টতার মধ্যে আছি। শুধুমাত্র মুখে কালেমা পড়লে আপনার চলবে না। এই কালেমার অর্থ কি, মাহাত্ম্য কি, এই কালেমার আপনার মর্মার্থ কি, সেটা আপনার আমার বুঝতে হবে।